সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা পাশাপাশি সরাসরি দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, ইভেন আপনারা যারা সরাসরি ফেসবুক লাইভে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আমাদের সাথে। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ সকালে যে রিপোর্টটি বেরিয়েছে তার উপর ভিত্তি করে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। প্রতিটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এটির প্রভাব আপনার, আমাদের সবার উপরে কেমন পড়বে এটি জেনে রাখা খুব দরকার। কারণ আপনারা জানেন আগামী কিছুদিনের মধ্যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছে। থিংস আর নট লুকিং গুড জেনারেলি স্পিকিং। ওকে, কিন্তু কেন সেটি শুরু করব। এই প্রথম অংশ দ্বিতীয় অংশ সম্পূর্ণভাবে টাই আপ করা আছে তৃতীয় অংশের সাথে। যারা পুরোটি শুনবেন তাদের কাছে বুঝতে খুবই সুবিধা হবে। যারা ভেঙে ভেঙে দেখবেন পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে, প্রথম অংশটি এবং দ্বিতীয় অংশটি খুব ভালো করে দেখে নেবেন, কারণ এখানে বোঝার অনেক ব্যাপার আছে। প্রথমে শুরু করব কর্মসংস্থান রিপোর্ট থেকে। যে জব রিপোর্ট যেটিকে আমরা বলে থাকি, এটি আজকে সকালে ফ্রাইডে মর্নিং রিলিজ করা হয়েছে এবং এটি যত রকম এক্সপেকটেশন আছে সব এক্সপেকটেশনকে ভেঙে চুরমার করে খুব ভালো একটি রিপোর্ট এসেছে। হাউএভার এটির কারণে এর নেতিবাচক প্রভাব পড়েছে স্টক মার্কেটে। কেন? Apparently the results were too good. কিন্তু এটি ভালো খবর নয় কয়েকটি কারণে। কেন সেটি আমি তুলে ধরার চেষ্টা করব। ওকে, যেটি তুলে ধরার চেষ্টা করব, ইটস হোয়াট ইজ গোয়িং অন। ওকে, সো ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, যেটি আপনারা দেখছেন, এটি আজ সকালে 8:30টায় প্রকাশ করা হয়েছে ফ্রম LBS লেবার BLS দুঃখিত, ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের কাছ থেকে। তারা জানাচ্ছেন তাদের রিপোর্ট যেটি প্রকাশ করেছেন যে আমেরিকার অর্থনীতিতে US জব মার্কেট নতুন করে 2,56,000 নতুন কর্মসংস্থান তৈরি করেছেন। আনএমপ্লয়মেন্ট নেমে এসেছে এখন 4.1%-এ। সো এটি যত রকম আশা করা হয়েছিল, আমি গতকাল পর্যন্ত দেখছিলাম যে বিভিন্ন ADP ফোরকাস্ট, CNBC, MSN, তারা অর্থনীতিবিদরা আশা করছিলেন যে অ্যারাউন্ড 1,50,000 নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে ডিসেম্বর। আপনারা অনেকে বলবেন ডিসেম্বর কেন? কারণ আমরা সবসময় আগের মাসের রিপোর্টটি পেয়ে থাকি এই বর্তমান মাসে। সো আশাবাদ ছিল 150,000 কর্মসংস্থানে, তৈরি হচ্ছে 2,56,000। সো এই যে দিস ইজ দ্য নাম্বার অফ জবস অ্যাডেড ইচ মান্থ। আপনার এই পরবর্তী যে চার্টটি আমরা দেখব সেটিতে এটি খুব এটি হচ্ছে নাম্বার অফ কি পরিমাণ কর্মসংস্থান প্রতি মাসে তৈরি হয়েছে গত 2 বছরে, past 2 years। এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে সলিড মান্থস, প্রতিটা মাসই কিন্তু সলিড। ওকে, সলিড মান্থস। এবং এই ট্রেন্ডটি শুরু হয়েছে যেখানে আনএমপ্লয়মেন্ট রেটটি কমে আসছে। ওকে, সো এটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটও কমে আসছে। সো অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট, মানে এই রিপোর্ট অনুসারে লেবার মার্কেট হচ্ছে একেবারে সলিড। তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবে আপনাদের কাছে আসতে পারে, আমার কাছেও আসতে পারে, সবার কাছে, why the stock market is reacting so negatively? এত ঋণাত্মক প্রভাব স্টক মার্কেটে কেন পড়লো এই such a great নিউজ শোনার পরে? তার কারণ, যদি লেবার মার্কেট খুব শক্তিশালী হয়ে থাকে, ইফ দ্য লেবার মার্কেট ইজ স্ট্রং, দেন এর অর্থ হচ্ছে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবে না সহসাই। কখন? তাদের নেক্সট মিটিংয়ে, অর ইভেন তারপরে যে 2টি মিটিং আছে সেখানেও হয়তো কমাবে না, উইচ ইজ নট গুড ফর স্টক মার্কেট। কেন সেটার বিস্তারিত কিছুক্ষণের মধ্যে তুলে ধরব। যখন আমি এই রিপোর্টটি সকালে দেখছিলাম, this morning, market was already down, বেশ ডাউন। তখন আমি মনে করেছিলাম দিন শেষে কোথায় থাকে সেটিও দেখব। ওকে, রাইট নাও আপনাদের সামনে আমি দেখছি সেখানে ডাও জোন ইন্ডাস্ট্রি ইজ ডাউন, উইচ ইজ DJI নামে পরিচিত, আপনারা জানেন, 1.66%, 700 পয়েন্ট ডাউন। S&P 500 1.5% ডাউন। টেক হ্যাভি NASDAQ কম্পোজিট, যেটি আপনারা জানেন, এটি পতন ঘটেছে 1.6%। 3টি বড় বড় স্টক এক্সচেঞ্জের যেটি আছে সবকটির পতন ঘটেছে। দুঃসংবাদ হচ্ছে সারা বছরে যেই গেইনটি হয়েছিল, যেই গেইনটি
এসেছিল স্টক মার্কেটে ইয়ার টু ডেট বছরের আজকের যে ঘটনা ঘটেছে এই পুল ব্যাক যেটিকে বলে স্টক মার্কেট পেছনে টান দিয়েছে সব গেইন ফিনিশড বেসিকলি 3 মেজর গেজ অল এরেজ ইয়ার টু ডেট গেইনস ফর ফ্রাইডে এতটাই বাজে অবস্থা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং কেন সেটি কিছুক্ষণের মধ্যে আমি তুলে ধরব নাও আমি যেটি আপনাদেরকে দেখাবো সেটা হলো মার্কেট এক্সপেকটেশন ফেডারেল রিজার্ভ কি করবে তার উপর তারা কি করবে হোয়াট দে আর গোইং টু ডু অ্যাবাউট দ্য ইন্টারেস্ট রেট আগামী মিটিংয়ে যেটি হতে যাচ্ছে জানুয়ারির 29 তারিখে সো there যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে 93.1% চান্স দ্যাট ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবেন না তাদের আগামী মিটিংয়ে সো এই যে সম্ভাবনাটা আপনি দেখছেন সম্ভাব্যতা যেটিকে বলে থাকি আমরা এটি হচ্ছে আজকে সকালের এই কর্মসংস্থানের রিপোর্ট বের হওয়ার আগে আফটার দ্যাট পরবর্তী যখন রিপোর্টটি চলে আসলো আমাদের হাতে এই সম্ভাবনাটা যে ইন্টারেস্ট রেট কমবে না ফেডারেল রিজার্ভ কমাবেন না তাদের আগামী মিটিংয়ে সেটি বেড়ে দাঁড়িয়েছে 97.3%। বাই দ্য ওয়ে এই সমস্ত ইনফরমেশন আসছে যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন সিএমই ফেড ওয়াচ টুলের কাছ থেকে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন ডেট আপনাকে সেট করতে হবে আপনি সম্ভবত দেখে নেবেন আপনাদের অনেকেরই মনে আছে গত ডিসেম্বরে আমি বেশ কয়েকবার দুটি অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবে না জানুয়ারি মাসে সো নাও যেটি আপনাদেরকে আমি দেখাবো দ্য অডস আমরা বলে থাকি অথবা সম্ভাব্যতা কি হতে যাচ্ছে জানুয়ারি মিটিংয়ের পরবর্তী মিটিং যেটি মার্চের 19 তারিখে এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর ইউ মি এভরিবডি বিফোর দ্য মিটিং বিফোর দ্য রিপোর্ট এটি দেখাচ্ছিল 57.7% সম্ভাবনা আছে যে ফেডারেল রিজার্ভ মার্চের মিটিংয়েও কোনো রকম ইন্টারেস্ট রেট কমাবেন না কিন্তু এই রিপোর্ট যখন বের হয়ে আসলো তারপরে আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে 74% যে তারা ইন্টারেস্ট রেট মার্চ মাসেও কমাতে যাচ্ছেন না দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা ব্যবসায় আছেন যারা বাড়ি কিনতে যাচ্ছেন যারা ফ্রি ফাইন্যান্সের চিন্তা ভাবনা করছেন যারা সাইডলাইনে বসে আছেন যে নতুন বাড়ি কিনবেন অথবা সেকেন্ড হাউস কিনবেন দিস ইজ ইম্পর্টেন্ট কারণ এটি সব কিছুই একসাথে এখন যোগ হবে অ্যাজ উই প্রোগ্রেস উইথ দিস রিপোর্ট ওকে সো এইটি খুব বড় একটি জাম্প 57% থেকে 74% নো ইন্টারেস্ট রেট কাট জুনেও জানুয়ারিতেও না মার্চেও নয় সো এসেনশিয়ালি এর অর্থ হচ্ছে ইন্টারেস্ট রেট বেশ হাই থাকবে এবং বেশ লম্বা সময়ের জন্য অ্যাগেন ইফ দ্য লেবার মার্কেট ইজ ডুইং ওয়েল এখন যে রিপোর্ট অনুসারে আমরা বুঝতে পারছি যে লেবার মার্কেট ভালো করছে দেন আপনাদের সবার কাছে একটি প্রশ্ন থাকবে আমরাও প্রশ্ন করবো এবং ফেডারেল রিজার্ভ এই প্রশ্নটা করবে যে কেন তারা ইন্টারেস্ট রেট কমাবেন অ্যাট অল কোনো কারণ নেই তো স্ট্রং লেবার মার্কেট দে ইজ নো রিস্ক দে হ্যাভ নো রিজন অ্যাডিশনালি দের ইজ এ গ্রোয়িং কনসার্ন নতুন করে আবার সবাই বলছে ইনফ্লেশন হয়তো পুনরায় ফেরত আসছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আবারও আমরা দেখতে পাবো এই অবস্থায় যদি তারা ইন্টারেস্ট রেট কাটেন দেন অফকোর্স তারা কি করবেন এই ইনফ্লেশন বাড়ানোর জন্য কাজ করছেন অবশ্যই সেটা করবে না ফেডারেল রিজার্ভ নাও why all these things important আমরা যদি ফেরত যাই আবার লেবার মার্কেটের দিকে যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন সেটি হচ্ছে একটা ভিজুয়াল যেটি আসছে জলস রিপোর্ট থেকে জলস হচ্ছে জব ওপেনিং অ্যান্ড লে অফ রিপোর্ট ওকে আপনি যেটি পরিষ্কার আপনি যদি একটু খেয়াল করে দেখেন অন স্ক্রিনে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এইটি জব ওপেনিং কমে আসছে কবে থেকে 2022 সাল থেকে যে পরিমাণ ওপেন ছিল কর্মসংস্থান সেটি ক্রমাগতভাবে কমে আসছে 2022 সালের পর থেকেই লেবার মার্কেট হ্যাজ বিন সফেনিং দুর্বল হয়ে আসছে ছোটখাটো হলেও লেবার মার্কেট দুর্বল হয়ে আসছে হাই পেইং জবস টেক জবস ফরগেট ইট আমি জানি আপনারা চেষ্টা করছেন তাদের জন্য কি অবস্থা বাট অন্যান্য জব ওপেনিং আছে এখনো বাট এটি দুর্বল হয়ে আসছে এবং এটি আপনারা জানেন এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না ওকে এখন যেটি আপনারা অন স্ক্রিনে দেখবেন সেটি হচ্ছে কি পরিমাণ কর্মসংস্থান খালি আছে এক একজন মানুষের জন্য অর্থাৎ আপনি যখন কাজ খুঁজতে যাবেন তখন এক্সকিউজ মি
নাম্বার অফ জবস ওপেনিং পার আনএমপ্লয়েড, যে যাদের কাজ নেই তাদের জন্য কতখানি সম্ভাবনা আছে ধরে নেবেন। ইটস ওয়ে ডাউন। 2022 সালে একজন মানুষের জন্য চারটি জব ওপেনিং ছিল, এটি বেশ কমে এসেছে। অ্যান্ড লে অফ, সেটিও কমে এসছে, লে অফ বেড়েছে। ওকে, নাও যে চার্টটি আপনারা দেখছেন, টেক এ লুক অ্যাট ইয়োরসেলফ, এবং আপনারা যে একটু আগে যে চার্টটি দেখলেন, আপনি যে লে অফের সংখ্যা বাড়ছিল সেটি অবশ্যই দেখছেন। না, অফকোর্স দ্য বিগ কোয়েশ্চেন যেটি হবে, অল দিস থিংস যেটি আছে সেটি হচ্ছে কি স্টেবিলাইজ অ্যারাউন্ড একটি জিনিসে। উইল অল দিস স্টেবিলাইজ অ্যারাউন্ড দ্য লেভেল অফ লেবার মার্কেট? লেবার মার্কেট কি স্টেবল থাকবে নাকি ক্রমাগত দুর্বল হয়ে আসতে থাকবে? এই প্রশ্নটি সব কিছুর স্টেবিলাইজ হিসেবে কাজ করবে। বাট হোয়াট দ্য ফেডারেল রিজার্ভ থিংস, ফেডারেল রিজার্ভ কি চিন্তা করছেন? তারা কি আসলে তাদের প্রশ্নের উত্তরটি রাইট হবে না রং হবে? লেটস সি ইফ দে গেট ইট রাইট অর রং। কারণ ইন ডিসেম্বর, আপনাদের অনেকের খেয়াল আছে, ফেডারেল রিজার্ভ তাদের সামারি প্রজেকশন দিয়েছিলেন, দে গেভ দেয়ার প্রজেকশন ইন দেয়ার এসইপি, যেটাকে বলা হয় সামারি অফ ইকোনমিক প্রজেকশন। দ্য এসইপি যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে এখন, না আমি যদি ফেরত যাই আগেরটাতে, একটু দুঃখিত। ওকে, থ্যাংক ইউ। যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন এসইপি, অ্যাজ ইউ ক্যান সি, আপনারা দেখতে পাচ্ছেন তারা আশা করছিলেন যে দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট এই বছর 2022 সালের শেষ নাগাদ হবে 4.3%, বাট গত মাসে এটি ছিল 4.2%, কিন্তু এখন এটি কমে এসেছে 4.1%। সো তাদের এক্সপেকটেশন যেটা আছে, দ্য লেবার মার্কেট স্ট্রং থাকবে ফর দ্য রেস্ট অফ দ্য ইয়ার্স। এটি হচ্ছে ফেডারেল রিজার্ভের এক্সপেকটেশন। রিয়ালিটি কুড বি ডিফারেন্ট, মনে রাখবেন। Why this is important? Why is it really important? Okay, কেন ইম্পর্টেন্ট আসছে এখন প্র্যাকটিক্যালিটিতে। যেটি আপনারা এখন দেখছেন সেটি হচ্ছে 30-year মর্গেজ রেট। কেন দেখাচ্ছি? 30-year মর্গেজ রেট is the most popular home loan in the United States. এটি বেড়ে দাঁড়িয়েছে এখন 6.93%, যেটি কমে আসছিল। কারা জানাচ্ছে এটি? ফ্রেডি ম্যাক রিপোর্টেড কবে? গতকালকে, থার্সডে মর্নিং। দ্য হাইয়েস্ট সিন্স জুলাই, গত বছরের জুলাইয়ের পরে এটি হচ্ছে সর্বোচ্চ। দ্য মর্গেজ রেট, একটি কথা মনে রাখবেন, দ্য মর্গেজ রেট tend to track yield, meaning with the yield, 10 বছরের ট্রেজারি yield, সহজ ভাষায় 10-year ট্রেজারি yield-এর সাথে মর্গেজ রেটের ওতপ্রোত সম্পর্ক, যেটি জাম্প করে বেরিয়ে যাচ্ছে ইন রেসপন্স টু স্ট্রিং অফ স্ট্রং ইকোনমিক ডেটা। যে আজকে যে তথ্য বেরিয়েছে জব রিপোর্টের, তারপরে 10-year ট্রেজারি yield এটিও বেরিয়ে দাঁড়িয়েছে। দিস ইজ নট এ গুড নিউজ বাই দ্য ওয়ে। তার উপর পারসিস্টেন্ট ইনফ্লেশন, যেটি আছে সেটি কিন্তু ক্রমাগত কমেনি, চলে আসছে। রিপোর্ট যাই বলুক, অর্থনীতিবিদরাও জানেন যে ইনফ্লেশন যে গতিতে চলছে, খুব নেমেও আসেনি, খুব দ্রুত লাভ দিয়ে ওঠেনি, কিন্তু চলে যায়নি। এবং পটেনশিয়াল আছে, সবচেয়ে বড় একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে দ্য রাইজ অফ ডেট, যে পরিমাণ লোন আছে, ফেডারেল লোনের কথা বলছি, এবং যে পরিমাণ ডেফিসিট বাজেট ঘাটতি আছে, ফ্রম দ্য পলিসি, এটি নতুন করে ভীতি সঞ্চার করেছে। কারণ যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটি আসছেন, তাদের ট্যাক্স এবং তাদের খরচের যে নতুন পলিসি তারা প্রপোজ করেছেন ফ্রম দ্য ইনকামিং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু স্টক মার্কেটের উপরে ভীতি সঞ্চার করেছে। নাও এখন আমি চলে আসব এটি কেন, কিভাবে এবং কোথায় চলে যাচ্ছে। এই জন্য আমি বলেছি জব মার্কেট, 30-year ফিক্সড মর্গেজ রেট এবং যে নতুন পলিসি আসছে এটার প্রভাব কোথায় পড়ছে যাচ্ছে। সো স্টক মার্কেট রিয়েলি ফেসিং ট্রাবল। কেন? হাই ইন্টারেস্ট রেট। আপনারা অনেকে বলবেন এটার অর্থ কেন, এটির কারণ কি? ওকে, লেটস সি। যেটি আমাদেরকে জানতে হবে, আপনাকে, আমাকে, সবাইকে, তার কারণ আমি ধরে নিচ্ছি প্রবাবলি, সম্ভবত, সম্ভাবনা খুবই বেশি, আপনি, আমি, সবাই আমাদের মাথায় একটি আছে এবং আমরা অনেকেই দেখেছি কেন? দ্য হেডলাইন্স। আপনি MSNBC দেখুন, CNN দেখুন, নিউ ইয়র্ক টাইমস দেখুন, যেখানে বিবিসি দেখুন,
আপনি দেখবেন দ্য হেডলাইন্স অ্যাবাউট ইনফ্লেশন, অ্যাবাউট দ্য স্টক মার্কেট এবং ট্যাক্স অ্যান্ড ট্যারিফ। আমি আপনাদের কাছে যেটি ব্যাখ্যা করে তুলে ধরার চেষ্টা করব, ওয়াই অ্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। সো দ্য ফার্স্ট, আমি শুরু করব ইন্টারেস্ট রেট অন দ্য গভর্নমেন্ট। এটি অত্যন্ত জরুরি। ইন্টারেস্ট রেট অন দ্য গভর্নমেন্ট, সরকারের উপর যে সরকারের ঋণের উপরে যে ইন্টারেস্টটি হয়ে থাকে, তার কারণ it causes a chain reaction. So basically, interest rates on government debt, সরকারি যে লোন আছে, যখন এটি বাড়ে, it goes up. What's going to happen is interest rates on mortgage, on auto loan, student loan, debt, credit card debts, business loan, সব কিছুর উপর প্রভাব পড়বে। Those, এই যে কয়টা মেনশন করলাম, সব কয়টার ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। If the interest rate on the government goes down, যদি ইন্টারেস্ট রেট যেটি আছে সরকারের ইন্টারেস্ট রেট, গভর্নমেন্ট লোন, তার ইন্টারেস্ট রেট যদি কমে আসে, তাহলে এটি ঠিক, they will actually those interest rates will go down. যে কয়টি নাম উল্লেখ করলাম, সব কয়টি ইন্টারেস্ট রেট কমে আসবে as well. Now, আমরা ফোকাস করব শুধু একটি জিনিসের উপরে, সেটি হচ্ছে আজকে এই অনুষ্ঠানে এই পর্বে স্টক মার্কেট। সো শুরু করব একটু ভিন্নভাবে, খুবই সিম্পলিফাইড একটি এক্সাম্পল তুলে ধরবো আপনাদের কাছে। এই যে নাম্বারটি আমি বলবো, এটি সম্পূর্ণ কাল্পনিক। কেন? যাতে আপনার আমার সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটি। সো লেটস স্টার্ট উইথ দ্য ইন্টারেস্ট রেট অন গভর্নমেন্ট ডেট। আমরা ধরে নেই যে সরকারের যে লোন আছে, সরকার কোথা থেকে লোন করে সেটি কিছুক্ষণের মধ্যে জেনে যাবেন, বলবো। সরকার লোন করে আপনার কাছে ট্রেজারি বিক্রি করে, বিদেশের মানুষের কাছে, বিদেশের গভর্নমেন্টের কাছে, সবার কাছে, কিন্তু বিস্তারিত আমি তুলে ধরছি। ওকে, সরকার এটি বিক্রয় করে এই অর্থটি তাদের কাছে আসেন, এটি আসলে এক ধরনের লোন। আমরা ধরে নেই এই লোনের উপরে 0% ইন্টারেস্ট আছে। ইন আদার ওয়ার্ডস, আপনি যখন ট্রেজারি বন্ড কিনছেন বা ক্রয় করছেন, গভর্নমেন্ট ট্রেজারি বন্ড তারা আপনাকে পে করছে 0% ইন্টারেস্ট। ইন দিস কেস ইট ইজ গোয়িং টু বি দ্য সেম ফর দ্য ব্যাংক। ব্যাংকও আপনাকে কিন্তু 0% দিবে। আপনারা জানেন যে ব্যাংক উইল অফার ইয়োর পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট কিসের উপর? আপনার সেভিংস অ্যাকাউন্ট এবং আপনার সিডি অ্যাকাউন্টের উপরে। সো খালি একটু চিন্তা করে দেখুন, আপনি চিন্তা করুন একটু অ্যাজ এন ইনভেস্টর, যদি সরকারি অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট বন্ডস আপনাকে দেয় 0% অফার, তাহলে ব্যাংকস আর অলসো অফারিং 0%। দেন দ্য স্টক মার্কেট বিকামস অ্যাট্রাকটিভ আমাদের সবার কাছে, কারণ আপনি ট্রেজারি কিনলে আপনি কোনো কিছু পাচ্ছেন না, ব্যাংকে টাকা রাখলেও লম্বা সময়ের জন্য কিছু পাচ্ছেন না। কিন্তু স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্ট করেন, স্টক মার্কেট ইজ গিভিং ইউ হাই রিটার্ন, ইট বিকামস অ্যাট্রাকটিভ সবার কাছে, বিকজ ইউ ডু ওয়ান্ট টু, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, ইউ ওয়ান্ট টু বাই নর্মালি গভর্নমেন্ট বন্ডস। কেন কিনবেন না? কারণ আপনি 0% ইন্টারেস্ট দিবে, এবং আপনি আপনার টাকাটা ব্যাংকেও রাখবেন না, কারণ আপনি 0% ফেরত পাবেন। কেন রাখবেন? অফকোর্স নট। সো আপনি কি করবেন? আপনি ঝুঁকে পড়বেন কোথায়? ইনভেস্ট ইন ইউর মানি কোথায়? ইন দ্য স্টক মার্কেট, অ্যান্ড ট্রাই টু মেক মোর দেন 0%, মেবি 2%, মেবি 3%. সো দ্যাট মেক সেন্স, আই হোপ। এটির জন্য এই এক্সাম্পল দিলাম। সো ন্যাচারালি তাহলে একটি জিনিস আমরা বুঝতে পারলাম, লোয়ার ইন্টারেস্ট রেট গুড ফর স্টক মার্কেট। এতটুকু আমি আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে। নাও লেটস লুক অ্যাট দ্য ফ্লিপ সাইড। আমরা যদি এটি পাল্টে দেই, উল্টো দিক থেকে দেখি, ঘুরিয়ে দেই। সো লেটস সে আমরা ধরে নেই যে, খুব বাড়িয়ে বলছি একটি এক্সাম্পল হিসাবে, লেটস সি যে উই আর ভেরি হাই ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টে আছি, এবং ট্রেজারি বন্ড যদি আপনি কিনেন, তারা অফার করছে 20% ইন্টারেস্ট রেট। সো ব্যাংক, your savings account, CD accounts, তারাও কিন্তু 20% rate interest offer করবে আপনাকে। In that situation, an investor, আপনি think about, just একটু চিন্তা করে দেখুন, you know, আপনি কি করবেন? Risk your money with the stock market when যে মুহূর্তে আপনার কাছে অফার আছে, আপনি CD বা সেভিংসে রাখলে এটা 20% রিস্ক ফ্রি ইন্টারেস্ট পাবেন। অবশ্যই আপনি কি করবেন? স্টক মার্কেটে যাবেন না। সো ইন আ হাই ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট, ইউ উড বি মোর ইনক্লাইন্ড টু ডায়াল ব্যাক, অ্যান্ড আপনার অর্থটি কোথা থেকে ডায়াল ব্যাক? স্টক মার্কেট থেকে ফেরত। বেসিকলি নট ইভেন ইনভেস্ট, অনেকে ইনভেস্টই করবেন না স্টক মার্কেটে।
So if the interest rate is high, higher interest rate এই কারণে bad for stock market. This is exactly what is happening today. So basically the key takeaway যদি এখান থেকে আমরা কিছু নেই, that is there is a competition. কিসের জন্য কম্পিটিশন? বাই দ্য ওয়ে, আপনাদের এটা সব মনে রাখা উচিত। আপনাদের যার কাছে অর্থ আছে, বসে আছেন অর্থ নিয়ে, মনে রাখবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেয়ার ইজ এ কম্পিটিশন ফর ইয়োর মানি। কারা করছে এই কম্পিটিশন? স্টক মার্কেট, দ্য বন্ড মার্কেট, ক্যাশ ইনস্ট্রুমেন্ট। আমি জানি এই কয়েকটির সাথে অনেকে হয়তো পরিচিত থাকবেন, অনেকে পরিচিত আছেন। বিস্তারিত আমরা পরবর্তীতে এই সমস্ত নিয়ে আলোচনা করবো বলে আমি মনে করছি। আই উইল ব্রিং দোজ আপ সুন। সো দে আর কম্পিটিং ফর ইয়োর মানি। এই সব কয়টি প্রতিযোগিতা করছে আপনার পকেট থেকে কিভাবে টাকা নিয়ে নেওয়া যায়। দে আর গোয়িং টু বি মোস্ট মোটিভেটেড, তাদের মোটিভেশন বেড়ে যায় ফর ইউ টু ইনভেস্ট ইয়োর মানি অ্যান্ড দে আর পেইং ইউ দ্য বেস্ট। আপনি কোথায় পে করবেন? হুএভার পেজ ইউ দ্য বেস্ট, যে আপনাকে সবচেয়ে বেশি রিটার্ন দিবে আপনি সেখানে ইনভেস্ট করবেন। সো ইফ দ্য ইন্টারেস্ট রেট অফ দ্য গভর্নমেন্ট ডেট ইজ হায়ার, উইচ ইজ ট্রেজারি yield, দ্যাট ইজ নট গুড ফর স্টক মার্কেট। এটা স্টক মার্কেটের জন্য কখনোই ভালো হতে পারে না। বাট that's besides the point. কারণ কিছুক্ষণ আগে আমি বলেছিলাম there is a chain reaction. That is just one point. And of course, higher interest rate affects economy. এটা বলাই বাহুল্য। Higher interest rate, bad effect on economy. It affects the corporate profit. And those things with many other things, এর এফেক্টটা এসে পড়ে স্টক মার্কেটের উপরে। Now, 10-year treasury যেটি আপনারা দেখছেন এই মুহূর্তে, it is most important, very very important, the most important government debt for you and me, for us. সরকারের যে ঋণ আছে, ঋণের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 10-year treasury যারা ক্রয় করে থাকেন, বিকজ মোস্ট ইন্টারেস্ট রেট স্পেশালি হাউজিং মার্কেট এইটির সাথে ওঠানামা করে, কোরিলেটেড টু দ্য পয়েন্ট টু দিস ওয়ান সাচ এ, যার একটি বড় হচ্ছে মর্গেজ, 30-year ফিক্সড মর্গেজ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল। এটির সাথে হাতে হাত রেখে ওঠানামা করে। সো দিস গোজ আপ, মর্গেজ রেট, ইন্টারেস্ট রেট গোজ আপ, একেবারে হাত ধরে ধরে। যদি এটি নিচে নামে, মর্গেজ রেট ও কমে আসে। সো দিস চার্ট যেটি আপনারা এখন দেখছেন, এটি নেওয়া হচ্ছে 2020 সাল থেকে, ইয়াহু ফাইন্যান্স থেকে। ওকে, আমি রিসার্চ করে দেখলাম যে ওকে দিস ইজ সো। নাও আপনারা যেটি দেখছেন অন স্ক্রিনে, এটি হচ্ছে আমরা এখন যেখানে আছি, এটা হলো গত 8 মাসের সর্বোচ্চ জায়গায় আছি। ট্রেজারি yield, দুঃখিত। We are which we are seeing, we are near at the high 8 months. যদি আপনি গত 12 মাসে দেখেন, গত 12 মাসে খেয়াল করেন, ইটস রিয়েলি শাট আপ, এটি খালি উপরের দিকেই যাচ্ছে। নট গুড। কিন্তু প্রশ্ন হচ্ছে, the question is, so the 10-year yield যদি হয়ে থাকে around 4.7%, what does it mean? এর অর্থ কি? Is it good or is it bad? So আমি এই প্রশ্নটি উত্তর দিব এমন ভাবে, just jumping right into the question, যেটি হচ্ছে এমন। So the question is, what interest rate does? Interest rate করে কি? This becomes a big problem for the stock market, and according to the Goldman Sachs এর মানুষের, the answer is কোন পার্সেন্টেজে থাকলে সবচেয়ে ভালো? The answer is 5%. কত হাই হলে খুবই খারাপ, এটি হচ্ছে তাদের কাছে প্রশ্ন ছিল। সো অ্যাকর্ডিং টু দ্য নিউ 19 পেজ, একটি তারা 19 পাতার একটি নতুন তথ্য বের করেছেন, যেটি আসলে বেসড অন হিস্টোরিক্যাল ডাটা তারা অ্যানালাইজ করেছেন, এবং তারা বলছেন হিস্টোরিক্যালি বন্ড yield, ট্রেজারি বন্ড yield যখন 5%-এ থাকে, its higher yield becomes clear problem for equity. Again, different topic, equity market নিয়ে কথা বলবো, কারণ গতকাল আমি একটি রিপোর্ট দেখেছিলাম যে ক্যাথি হোকুল, equity যারা আছে, বড় বড় কোম্পানি আছে, equity মার্কেটে ঢুকতে চাচ্ছেন, বাড়ি কিনে স্টক বাড়াতে চাচ্ছেন, তাদের জন্য খুব কঠোর একটি সিদ্ধান্ত নিয়েছেন। ভেরি গুড ডিসিশন, সাধারণ মানুষের জন্য ভালো। এই বড় বড় কোম্পানিগুলো আপনাকে বের করে দিচ্ছে মার্কেট থেকে। ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট ডে, উইল টক অ্যাবাউট দিস। ওকে, আরেকদিন হয়তো। সো দিস ইজ ফ্রম দ্য গোল্ডম্যান স্যাক। তাদের টিম
যেটির নেতৃত্ব দিচ্ছেন পিটার অপেনহাইমার, চিফ গ্লোবাল ইকুইটি স্ট্র্যাটেজিস। So another good question, আরেকটি প্রশ্ন, ভালো প্রশ্ন হতে পারে, what is keeping the interest rate on US Treasury so high? US Treasury interest এত হাই হয়ে গেল কেন, এত কি কারণে এত উপরে আছে? So there are কি কারণ আছে যেটি আপনার স্ক্রিনে দেখছেন এখন? 3 things, তিনটি, অনেকগুলো কারণ আছে, আমি তিনটি উল্লেখ করবো এখানে। দ্য ফার্স্ট ওয়ান, হাই ইনফ্লেশন এক্সপেকটেশন। অনেকেই আশা করছেন, অর্থনীতিবিদ যারা আছেন বলছেন যে ইনফ্লেশন ফেরত আসবে আবার, এটি এক্সপেকটেশন হাই। সো দ্য ইনভেস্টর, তারা they want to be compensated for a higher interest rate, for a higher inflation। যখন ইনফ্লেশন রিস্ক বেশি থাকে তারা আগে ভাগে কিছু মুনাফা করে নিতে চায়, এটি হচ্ছে তাদের এক্সপেকটেশন। সো আই ওয়ান্ট টু গিভ ইউ a real life example হচ্ছে এরকম। সো বেসিক্যালি এইভাবে দেখা উচিত, ইফ দ্য ব্যাংকস আর অফারিং, যদি আপনাকে একটা ব্যাংক অফার করে থাকে টু পে 3% ইন্টারেস্ট রেট, আমার ক্যাশ নেবেন তারা তাদের লকারে রাখবেন, সেভিংসে অথবা সিডিতে। In the high interest rate environment, you will going to say, no, I'm not going to do that risk. এটা রিস্কি। কেন রিস্কি? কারণ ইনফ্লেশন যখন ফেরত আসবে এবং এটা যদি 5%-এর বেশি হয়ে থাকে, 6% হয়ে থাকে, 7% হয়ে থাকে, তাহলে আপনি যখন এই টাকাটা ফেরত পাবেন, আপনি যারা লক আপ করে রেখেছেন তাদের কাছে, you earn 3%. বেসিক্যালি you lost out to inflation. আপনার ভ্যালু, অর্থের ভ্যালু আরো কমে যাবে। So you're going to say no. The second reason is more resilient economy. খুব শক্তিশালী ভালো অর্থনীতি দেখা যাচ্ছে। So the economy is not becoming right now, right now the economy is not booming. খুব বুমিং করছে ইকোনমি, এটি নয়, আপনারা সেটি জানেন। However, the economy is গর্তেও পড়ে যায়নি, is not cratering. So this reduces the Federal Reserve urgency. এই কারণে ফেডারেল রিজার্ভের যে খুব তড়িৎ সিদ্ধান্ত নিতে হয় যে ইন্টারেস্ট রেট কাটবেন খুব অ্যাগ্রেসিভলি, এইটি তাদের আর্জেন্সি কমে আসে, যার কারণে হাই ইন্টারেস্ট রেটস অ্যান্ড অ্যানাদার রিজনস, ফরেন ডিম্যান্ড ফর ট্রেজারি, এইটিও কমে আসছে। আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার ইউএস ট্রেজারি কিনে থাকেন, ইউএস ট্রেজারির ডিম্যান্ড কমে আসছে। দ্য কান্ট্রিজ, ফরেন কান্ট্রিজ আর নট ইন্টারেস্টেড রাইট নাও মানি, কারণ তারা যখন এটি কেনেন, তারা আমেরিকার এটি কেনার মাধ্যমে আমেরিকার সরকারকে লোন দিয়ে থাকেন বেসিকলি, রাইট? চায়না ইজ ডান লেন্ডিং, চায়না আর কোনো ট্রেজারি কিনবে না বলে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে তারা বলে দিয়েছেন। সো দে উইল নট লেন্ড মানি টু ইউএস। জাপান, তারা যেই পরিমাণ ট্রেজারি কিনেছিলেন সেটি কমিয়ে আসছেন, দে ডিক্রিজিং দ্য ইউএস ট্রেজারি হোল্ডিংস। অ্যান্ড অফকোর্স উই হ্যাভ trillions more treasury, trillion more supplies, যেটি কার কাছে আছে? ফেডারেল রিজার্ভের কাছে, যেটি মার্কেটে হিট করতে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে। সো if you want clue what's going to happen in the stock market, আপনাকে খেয়াল রাখতে হবে বন্ড মার্কেটের দিকে। ট্র্যাক ইন্টারেস্ট রেটস, আপনাকে ইন্টারেস্ট রেট, গভর্নমেন্ট ইন্টারেস্ট রেটের উপরে আপনাকে খেয়াল রাখতে হবে। ইফ দ্য ইন্টারেস্ট রেট অন দ্য গভর্নমেন্ট, যদি ইন্টারেস্ট রেট সরকারের যে ঋণ দিয়ে থাকে এটি উপরে উঠে, ইটস আ ব্যাড ফর দ্য স্টক মার্কেট, ইটস ক্যান গো ডাউন। যদি ইফ ইট গোজ ডাউন, দ্যাটস ইটস গুড ফর স্টক মার্কেট। হোয়াট ইট মিনস, দ্য সরকারের যে লোন আছে তার উপরে যে ইন্টারেস্ট রেটটা যদি কমে আসে, গুড ফর দ্য ইন্টারেস্ট রেট, গুড ফর দ্য স্টক মার্কেট, দুঃখিত। সো you can look at it two ways. At the 10-year, আপনি সবসময় দেখবেন 10-year treasury yield, that's going to be the most important one. But of course, it is not just interest rate. আপনারা জানেন interest rate and the government that affects the stock market. There are plenty more other things. আরো অন্যান্য জিনিস আছে আনুষঙ্গিক, যেটি সবকটি এফেক্ট এসে পড়ে স্টক মার্কেটে। But this is a big influence, যে দুটির কথা উল্লেখ করলাম, on the stock market. In terms of Federal Reserve, তারা ইন্টারেস্ট রেট, দে হ্যাভ বিন কাটিং ইন্টারেস্ট। আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে তারা ইন্টারেস্ট রেট কমিয়ে আনছেন, বাট নাও তারা এখন বিরতি নিচ্ছেন। তারা বলছেন তারা একটি বিরতি নেবেন কিসের থেকে? ইন্টারেস্ট রেট কমানো থেকে। সো হিয়ার ইজ দ্য odds, যেটা আমরা পরবর্তীতে দেখতে চাই। আমরা কি ওকে, যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে সম্ভাব্যতা
আগামী মিটিংয়ে জানুয়ারি 29 তারিখে কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, অ্যাকর্ডিং টু দিস সিএমই টুল ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা কতখানি? তারা বলছেন 95.2% চান্স যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন না তাদের আগামী জানুয়ারি মিটিংয়ে। অ্যান্ড আই ওয়ান্ট টু টেল ইউ দিজ আর ইম্পর্টেন্ট থিংস, অত্যন্ত ইম্পর্টেন্ট থিংস, যেটি পরবর্তীতে দেখবেন যে ফেডারেল রিজার্ভ দ্যাট আর রেলেভেন্ট, যে জিনিসগুলো তাদের কাছে খুব রেলেভেন্ট টু দিস কনভারসেশন, এই ধরনের কনভারসেশন। সো দ্য ফার্স্ট থিং ইজ that the Federal Reserve has the influence on short-term treasury. Short-term treasury market উপরে Federal Reserve খুব influence থেকে থাকে, especially the 1 year shorter maturity যেটি আছে, 1 year, especially 1 year উপরে. So longer term rate, they are more influenced by inflation. Long-term treasury is inflation, অন্যান্য economic growth, economic projection, global market condition, but the reality of the situation is that we're just talking practically interest rate is too high. The Federal Reserve could always point trillion print. আপনারা সবাই জানেন যে ফেডারেল রিজার্ভ কিন্তু যে কোনো সময়ে ট্রিলিয়নস ডলার প্রিন্ট করতে পারেন, এবং তারা করেছেন করোনার সময়, করোনার পরবর্তী প্যান্ডেমিকের পরবর্তী সময়ে। এবং কেন করবেন? এবার তারা ট্রেজারি কিনে নেবেন যাতে করে লো মার্কেট ইন্টারেস্ট রেটটা লো হয়ে আসে, ট্রেজারি ইন্টারেস্ট লো, which of course at this point they don't want to do it right now. এই মুহূর্তে তারা এটি করতে পারবে, কারণ তারা বলছেন ইনফ্লেশনকে তারা এখনো কন্ট্রোলে আনতে পারেনি। Now a very good question could be, higher interest rate, is higher interest rate cause a pullback in the stock market? Very good question. অনেকের কাছে এই প্রশ্ন আসবে, এই যে হাই ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, এটাতে কি পিছু হটবে কিনা স্টক মার্কেট? and the answer is absolutely. আপনারা জানেন, and of course it could, if you tell you this way, যদি এইভাবে দেখেন আপনি যে the stock market goes down 5%, যদি stock market নেমে আসে 5%, if it goes down 8%, the Federal Reserve তারা কি করবেন? তখন কিন্তু তাড়াতাড়ি মানে if it goes down even more, bigger amount, then definitely আমরা ধরে নিই 20% down, তাহলে আপনারা মনে রাখবেন they will get involved. The Federal Reserve এই মুহূর্তে তারা ইনভলভ হচ্ছেন না, কোনো ওই ধরনের কোনো মনিটারি পদক্ষেপ নিচ্ছেন না। They will get involved. They will come down with an emergency rate cut. They will do a EQ, quantitative easing. তখন আপনি দেখবেন স্টক মার্কেটে একটা ভি শেপ রিকভারি হয়েছে, অর্থাৎ পতন হচ্ছিল, হঠাৎ করে বেড়ে গেছে। That's called V-shape recovery. But you have to remember, in the long term, যারাই আছেন স্টক মার্কেট, in the long term, stock just goes up like real estate. আপনাকে জানতে হবে কোন স্টক, এবং আপনাকে জানতে হবে ধৈর্য ধরতে হবে। In the long term, stock just go up. So, excuse me. আচ্ছা, দু একটা প্রশ্ন আছে যেটি আমি আচ্ছা একটু পরে আসছি। সো আমি যেটা আপনাদের বলবো, দ্য স্টক মার্কেট গোজ ডাউন, ডোন্ট প্যানিক। যারা স্টক মার্কেটে আছেন স্পেশালি, ডো নট প্যানিক, ডোন্ট সেল আউট, প্যানিক সেল যেটিকে বলে। Honestly, the best thing is to do probably do a cost average. আপনাকে কস্ট অ্যাভারেজ করতে হবে, এবং আপনাকে কি করতে হবে? স্টে কাম, স্টে কুল, ডোন্ট প্যানিক, ডোন্ট গো ক্রেজি, এবং অফকোর্স অ্যাট দ্য সেম টাইম don't go all in, don't leverage, এটি মনে রাখবেন। don't borrow money, কারণ স্টক মার্কেট যখন নিচের দিকে যাওয়া শুরু করে, অনেকে অর্থ লগ্নি করেও they buy stock. Don't do it. Stay calm. Don't borrow money to buy more stocks, and just stay calm, stay cool. কারণ আপনাকে যেটি রাখতে হবে, যদি আপনি স্টক মার্কেটে থাকেন, আমি জানি আপনারা অনেকে আমার চেয়ে অনেক ভালো বোঝেন এবং জানেন, এই স্টক মার্কেটে যারা আছেন, যারা ডে ট্রেড করে থাকেন, আপনারা জানেন একটি জিনিস, স্টক মার্কেট ইজ আ লং টার্ম মাইন্ডসেট। আমি জানি অনেকে চাচ্ছেন স্টক মার্কেট পতন হোক, যাতে তারা ঢুকবেন, ক্রয় করবেন, দে ইট ক্রিয়েটস এ বাইং অপরচুনিটি সবার জন্য, অনেকের জন্য। কিন্তু মনে রাখবেন এটি সবার জন্য নয়। স্টক মার্কেট ইজ এ লং টার্ম থিংস। সো আমি চেষ্টা করেছি ইউএস জব ডাটা থেকে শুরু করে, ইন্টারেস্ট রেট থেকে শুরু করে, ফেডারেল রিজার্ভ থেকে শুরু করে, স্টক মার্কেটে এর প্রভাব কেন পড়লো, এবং ইউএস ট্রেজারি, ইউএস বন্ড এবং ইউএস গভর্নমেন্ট ঋণ কীভাবে ইন্টারকানেক্টেড, সেটি তুলে ধরার আজকে এখানেই শেষ করছি। এই পর্যন্ত থাকলো, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন টিভিএনের সাথে।
দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।